জি, ধন্যবাদ আপনাকে। নির্বাচনে আর মাত্র বাকি 2 দিন। এই নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ব্যাপক গণসংযোগ এবং উঠান বৈঠক করে যাচ্ছেন। আপনাকে যদি জানিয়ে রাখতে চাই, এখানে 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। শীর্ষে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির এবং 11 দলীয় জোটে সাইফুল্লাহ হায়দার, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাত পাকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাওলানা রাজাউল করিম। স্বতন্ত্র প্রার্থী থেকে মোটর সাইকেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন লুৎফর রহমান খান আজাদ। আর স্বতন্ত্র প্রার্থী হাসপাকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আইরিন নাহার নিপা। আমরা টাঙ্গাইল 3 ঘাটাইল আসন কলেজ মোড় চত্বরে দাঁড়িয়ে আছি। আমরা এখানে সাধারণ মানুষ যে ভোটার, তাদের সাথে আমরা একটু কথা বলবো। এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আপনারা কেমন প্রার্থী চাচ্ছেন? কারণ আমরা পাচ্ছি যাচ্ছি যে এই ঘাটাইল উন্নয়ন যে ভালো করবে তাকে চাবো, তার সাহেব বেশি তো আর চাবো না। যে ভালো উন্নয়ন করবো তারই তো আমার দরকার। কাজকর্ম মানে আঙ্গর ঘাটাইলের মধ্যে দেখাশোনা করবে। আমরা যোগ্য পাত্র, ভালো পাত্র চাই, এটাই তো নিয়ম। জি, ধন্যবাদ। তারা চাচ্ছে যে ঘাটাইল নিয়ে যারা উন্নয়ন করবে তারা এমন প্রার্থী চাচ্ছে। ঘাটাইলে মোট ভোটার সংখ্যা 3,82,620 জন, আর পুরুষ ভোটার 1,91,000, আর মহিলা ভোটার রয়েছে 1,90,000। তৃতীয় লিঙ্গের যে ভোটার রয়েছে 3 জন। তবে এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ নির্বাচনী নিয়ে প্রচারণার খবর।